নাম হরের নাম ওই বকে বলম। একাদশী যদি ভাবেন যে করব না, যিনি ভগবানের বাপ ছিলেন, যাকে উপলক্ষ করে দাপর যুগে এসেছিলেন, সেই নন্দ বাবা একাদশী করতেন। কলি যুগে যে চৈতন্য দেব এলেন, তার বাবা কি নাম, বাবার নাম চৈতন্য মহাপ্রভুর, মায়ের নাম, তারা দুজনেই একাদশী করতেন। ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো ছিলেন, সেই পাণ্ডবেরা একাদশী করতেন। সেই জন্য ভগবান স্বয়ং বলেছেন, শাস্ত্রেও বলেছে, 8 বছর হলে একাদশী না করে জীবন যাপন করা উচিত নয়। আর আপনাদের এখানে উপস্থিত প্রায় সবারই, এই বাচ্চাটারও পর্যন্ত 8 বছর পার হয়ে গেছে। অতএব সবাইকে একাদশী ব্রত করতেই হবে, একেবারে করতেই হবে। স্বয়ং যমরাজ বলেছেন, মরবার পর আপনি শিবেরই ভক্ত হন, ব্রহ্মার ভক্ত হন, মা বাবার ভক্ত হন, মা দুর্গার ভক্ত হন, এরা আপনার কেউ বিচার করবে না। বিচার করবেন দ্বাদশ বৈষ্ণবের একজন, তিনি হচ্ছেন ধর্মরাজ যম। আর তিনি বলেছেন একাদশী পালন করতে হবে, গলে মালা করতে হবে। এবার 3 নম্বর, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম, কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। যে নাম যজ্ঞ অনুষ্ঠানের এখানে আয়োজন আজ এত বছর ধরে চলছে, সেই নাম যজ্ঞ করেই পার পাওয়া যাবে না। আপনাকে গৃহে বসেও জপমালায় জপ করতে হবে। এইটা কেবল আমাদের ভক্তরা জপ করবে, যারা টিকিধারী বৈরাগী না বাবা। বৈকুণ্ঠে যিনি থাকেন, আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করব। বৈকুণ্ঠে যিনি নিত্য বিহার করেন, নারায়ণের যিনি নিত্য পদসেবা করেন, তিনিও নিত্য হরিনাম জপমালায় জপ করেন। আমাদের এই জপমালা কাঠের, আর মাতা লক্ষ্মী দেবীর জপমালাটা স্বর্ণের গুটিকা। আমাদের গুটিকা কাঠের, কারো তুলসীর, এগুলা নিম কাষ্ঠ বা বেল কাষ্ঠ। যারা আমিষ সেবা করেন, মাছ মাংস খান, তাদের অভ্যাসের জন্য, হরিনাম করার জন্য এই 3 নম্বর যে কাষ্টি বাবা, এই জপমালা এখানে থলে আছে, জপমালা আছে ভিতরে, থলে আছে, সাক্ষী মালা আছে। এইটা যেমন মালাটা অর্ধেক মূল্য, এই জপ থলেগুলো আপনাদের অর্ধেক মূল্যে দেওয়া হবে। মাত্র বোধহয় 5-7টা আছে। এগুলা 300 টাকা মন্দিরে আমাদের, এগুলো 150 টাকা দেওয়া হবে। চাইলে আপনারা 2 দিন আছি, কালকেও আছি, নিতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ। এই হরিনাম কেবল আমরা নয়, মাতা লক্ষ্মী বৈকুণ্ঠে বসে স্বর্ণের গুটিকায় জপ করছেন। বাবা ভোলানাথ কৈলাসে বসে তার যে জপমালাটা, সেই জপমালাটা পদ্মবীজের গুটিকা। সেই পদ্মবীজের গুটিকায় বাবা ভোলেনাথ 5টা মুখ দিয়ে এই জপমালায় হরিনাম জপ করছে। সুতরাং যারা বলেন যে না বাবা আমরা হাতে জপ করি, আমাদের মালা টালা লাগে না, তারা এই দৃষ্টান্তগুলো, এই শাস্ত্রের সিদ্ধান্ত থেকে কোথায় পালাবে? কাজেই বাবা এই 3টা পালন করুন, আরেকটা পালনের মধ্য দিয়ে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন, সেইটা আগামীকাল। ঠিক আছে? আর এখন প্রশ্নের উত্তর দেই। তার আগে গতকাল সেইখানেও বলেছিলাম, আমি একজন ছোট লেখক, চাইলে আপনারা এই বই গ্রন্থগুলা পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকার বই পড়ার সমাধান করতে পারেন। আর অত টাকার বই নিতে পারবেন না। মহাভারতের দাম 50,000 টাকা, একখান পুরাণ আমাদের কাছে নিলে 15,000 টাকা। এতগুলো টাকা আপনাদের খরচ করতে হবে না। হিন্দু মানুষ, আপনারা ছেলেমেয়েরা যাতে করে সহজভাবে বুঝতে পারে, এগুলো সব নোটবুক করে দেওয়া হয়েছে। 14টা বই বের হয়েছে, 20টা বইয়ের মতো লেখা হয়ে গেছে। এখানে মাত্র 5 আইটেমের বই আছে, কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। মাত্র এই 5টা বইয়ের মূল্য 1200 টাকা যদি আপনারা নিতে পারেন। যেমন উপবাসের কথা বললাম, প্রতি মাসে এটা লাগবে। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, রথযাত্রা, ঝুলন যাত্রা, গৌর পূর্ণিমা, নিয়ম সেবা, দামোদর মাস, জন্মাষ্টমী, রাধাষ্টমী, সারা বছর যতগুলা ব্রত আছে, এই একটা বই, আর কোনো বই কিনতে হবে না। কোনো বই ব্রত পালনের জন্য সারা জীবন আপনার কোনো বই কিনতে হবে না। একটা বইয়ের উপর প্রায় 1,00,000 টাকার বই পড়া হয়ে যাবে। এতগুলা বইয়ের এখানে তত্ত্ব উপাত্ত দেওয়া আছে, মূল্য এটা 300 টাকা। এই 2টা বই সারা জীবন কাজে লাগবে। প্রায় 200-এর অধিক প্রশ্নের উত্তর দেওয়া আছে জীবন তরি চলার পথে। একটা প্রথম পাঠ, একটা দ্বিতীয় পাঠ। এটা 200 টাকা, এটা 300 টাকা, এই মিলে 500 টাকা। কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। বেদ এবং বেদান্ত আমরা চোখে দেখি নাই, পড়ি নাই। এই 2টা বই বেদ এবং বেদান্তের উপর। যারা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, সেই বেদ আমরা চোখে দেখি না। আপনারা এই 2টা বইয়ের মূল্য 200 করে 400। আপনারা চাইলে নিতে পারবেন। সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, দিনের যে কোনো সময় ফোন দিতে পারবেন। চলুন আমরা এখন, বাবা এতগুলো প্রশ্ন পাঠে। আমাদের গ্রামে চড়ক পূজা হয়, তখন কিছু লোক গাঁজা খেয়ে বলে ভোলানাথের প্রসাদ। এটা ঠিক নাকি ভুল? ভুল। শিব ঠাকুর গাঁজা খায়নি,
শিব ঠাকুর ভাঙ্গও খায়নি।